হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা বেগুনি রেসিপি শেয়ার করব, যেটা টিপস সহ, মুচমুচে হওয়ার টিপস সহ, আর এটা অনেকক্ষণ খাস্তা থাকবে সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে এটা বানিয়ে নেওয়া যায়। তো প্রথমেই আমরা বেগুনগুলোকে কেটে রেখে দিয়েছি ধুয়ে। তারপরে 100 গ্রাম মতো বেসন নিয়েছি। বেসনের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। তারপরে স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব স্বাদের জন্য, খুব একটা ঝাল হবে না। সামান্য একটু চিনি দেব, আর সামান্য 1 চিমটি মতো খাওয়ার সোডা দেব। তারপর অল্প একটুখানি চালের গুঁড়ো দেব। এই চালের গুঁড়ো দেওয়াতে বেগুনিটা একটু মচমচ হবে। এবার সব উপকরণগুলো আমরা কি করব, একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে করে ব্যাটারটাকে তৈরি করে নেব। না হলে কিন্তু বেশি হট করে বেশি জল দিলে তখন নরম হয়ে যাবে। আর আস্তে আস্তে জল দিলে ব্যাটারটা কি স্মুথ হবে, ভেতরে ভেতরে দানা দানা থাকবে না। দেখেন এরকম স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি একটা। খুব পাতলাও না, আবার খুব টাইটও না, এরকম ব্যাটার হবে। এবার মুচমুচে করার টিপসটা আপনাদের দেবো। এটা হলো গরম তেল, আমরা তেল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে থেকে অল্প তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। ভালো করে এবার ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে তারপরে এরকম করে বেগুনের স্লাইসগুলো চুবিয়ে অতিরিক্ত ব্যাটারটাকে একটুখানি ঝেড়ে নিয়ে আমরা গরম তেলে প্রথমে হাই হিট থাকবে, তারপরে কিন্তু মিডিয়াম হিটে আমরা কিন্তু তেলটাকে রাখবো। ওভেনটাকে মিডিয়াম হিটে রেখে আমরা ভাজবো, নাহলে পুড়ে যেতে পারে। এরমভাবে আমরা বেগুনিগুলো ছেড়ে দেবো। দেখেন ফুলতে শুরু করে দিয়েছে। এবার ফুলার পর এর গায়ে আমরা খুন্তি দিয়ে কিন্তু তেল দেবো, তাহলে এপিঠ ওপিঠ দুই দিকে সুন্দর মচমচে হয়ে যাবে। 3টে করে আমরা ভেজে নেব ছোটো কড়াই। এইভাবে আমরা দেখুন তেল দিয়ে উল্টে দেবো। এখন কিন্তু লো হিটে থাকবে তেলটা। এরকম করে আস্তে আস্তে আমরা ভাজবো, তাহলে জিনিসটা খুবই খাস্তা আর মুচমুচে হবে। আর আমরা খেতে যখন বসেছি 1 ঘন্টা আগে ভেজেছিলাম, কিন্তু খেতে বসার সময় কিন্তু এরকমই মচমচে ছিল জিনিসটা। আর বিকালবেলা যদি হয় এই বেগুনি, তো জমে যাবে বিকালের মুড়ি দিয়ে বেগুনি। এত সুন্দর হয়েছিল বেগুনিগুলো। এই সহজ পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, তাহলে কিন্তু বেগুনিগুলো সবকটা বেগুনি ফুলবে আর এরকম মুচমুচে হবে। আপনারা খুবই সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে জানাবেন যে বেগুনিগুলো কেমন হয়েছে। তারপরে আমরা সামান্য বিট লবণ দিয়ে সেটা খাওয়ার জন্য কিন্তু রেডি। আর রান্নাগুলি ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। তাহলে সবাই ভালো থাকবেন। টাটা।